হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে এমন একটি মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। মুভিটিতে দুইজন মেয়ে সমুদ্রের মাঝখানে শার্ক দেখতে গিয়ে 17 তলা বিল্ডিং এর সমান পানির নিচে আটকে পড়ে এবং মেয়ে দুজনকে খাবার জন্য তাদের চারপাশে ভয়ানক শার্ক ঘুরতে থাকে। ঠিক তখনই তাদের অক্সিজেনও শেষ হয়ে যায়। তারা দুইজন মেয়ে কি শার্কদের ফাঁকি দিয়ে অক্সিজেন সিলিন্ডার আইনে জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারবে, না শার্ক মেয়ে দুজনকে খেয়ে ফেলবে, সেটা দেখতে পারবেন আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। তো আর কথা বলবো না, আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে দুইজন মেয়েকে দেখানো হয়। একজনের নাম হলো লিসা এবং অন্য মেয়েটির নাম হলো কিট। লিসা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কারণে তার বোনকে নিয়ে মেক্সিকো ঘুরতে আসছে, যাতে তার মন ভালো হয়ে যায়। রাত হলে লিসা একাই এক জায়গায় বসে কাঁদতে থাকে। তখন কিট দেখতে পায় লিসা কাঁদতেছে, এই জন্য কিট লিসার মন ভালো করার জন্য লিসাকে পার্টিতে নিয়ে যায়। তারা দুইজন অনেক মজা করে। পার্টিতে তাদের সাথে দুজন ছেলের পরিচয় হয়। ছেলে দুজন লিসা আর কিটকে বলে, আমরা সমুদ্রের মাঝখানে পানির নিচে শার্ক দেখতে যাব, তোমরা কি আমাদের সাথে শার্ক দেখতে যাবে? তখন লিসা বলে না। ছেলে দুজন বলে, মেক্সিকোতে এসে যদি শার্ক না দেখো তাহলে কোনো মজা করা হলো না। কিট রাজি হয়ে যায়, কিন্তু লিসা রাজি হয় না। লিসা বলে, আমি স্কুবা ডাইভিং জানি না, আমি যাব না। কিট অনেক জোরাজুরি করার পর লিসাকে মানিয়ে নেয়। সিন শিফট হয়। লিসা এখনো শার্ক দেখতে যাইতে চাইছিল না। কিট তাকে এই বলে মানায়, তুমি যদি শার্ক দেখার পিক তোমার বয়ফ্রেন্ডকে দেখাও তাহলে সে তোমাকে অনেক খুশি দেখে জ্বলবে। তারপর তারা বোর্ডে চড়তেছিল। তখন ক্যাপ্টেন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা স্কুবা ডাইভিং জানো? তারা দুজন বলে হ্যাঁ। তারপর তারা ছোট বোর্ডে চড়ে অন্য একটি বড় বোর্ডের কাছে যায়, কারণ ছোট বোর্ড সমুদ্রের মাঝখানে যাইতে পারে না। তারা সবাই বড় বোর্ডে চড়ে। তাদের সবাইকে নিয়ে বড় বোর্ড সমুদ্রের মাঝখানে পৌঁছায়। তারপর শার্ককে ডাকার জন্য মাংসের সাথে রক্ত মিশিয়ে নদীতে ফালায়। ফালানোর কিছুক্ষণ পর শার্ক চলে আসে। শার্ক দেখে তারা অনেক খুশি হয়। শার্ক দেখে ছেলে দুজন আগে পানির নিচে যাবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিসা বমি করতেছিল, কারণ লিসা কখনো সমুদ্রের মাঝখানে আসেনি। কিট লিসার কাছে আসলে লিসা বলে, আমি সমুদ্রের নিচে যাব না। কিট বিভিন্ন কথা বলে লিসাকে মানিয়ে নেয়। তারপর ছেলে দুইজন স্কুবা ডাইভিং এর পোশাক পরে লোহার খাঁচার ভিতরে ঢুকে। তারপর ক্যাপ্টেন খাঁচার দরজা বন্ধ করে দেয়। ছেলে দুইজনকে সমুদ্রের নিচে পাঠায়। আর অন্য সাইডে লিসা আর কিট রেডি হইতেছিল। ছেলেদের শার্ক দেখা হলে উপরে উঠে আসে। এবার কিট আর লিসার পালা। ক্যাপ্টেন তাদের দুজনকে সব বুঝিয়ে বলে এবং এটাও বলে, এই হেলমেটের সাথে মাইক্রোফোন অ্যাড করা, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। তারা দুইজন লোহার খাঁচার ভিতরে ঢুকে। তারপর ক্যাপ্টেন আগেরবারের মতো খাঁচা আটকে দেয়। তাদের সমুদ্রের 5 মিটার নিচে পাঠায়। লিসা আর কিট পানির নিচে সমুদ্রের দৃশ্য দেখে অনেক খুশি হয়। ক্যাপ্টেন লিসাকে জিজ্ঞেস করে, কেমন লাগতেছে? লিসা বলে, আমার অনেক ভালো লাগতেছে। তারপর কিট লিসার পিক তুলতেছিল। তখন কিটের হাত থেকে ক্যামেরা পড়ে যায়। তখনই শার্ক চলে আসে আর ক্যামেরাটি খেয়ে ফেলে। এটা দেখে লিসা অনেক ভয় পেয়ে যায়। শার্ক তাদের চারপাশে ঘুরতেছিল। লিসা ভয়ে তো তার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু কিট শার্ক দেখে অনেক হেঁপেছিল। তখন লিসা ক্যাপ্টেনকে বলে, আমি শার্ক দেখবো না, আমাদেরকে উপরে ওঠাও। কিট আরো কিছুক্ষণ শার্ক দেখতে চাইছিল, কিন্তু ক্যাপ্টেন লিসার কথায় খাঁচা উপরে উঠাইতেছিল। খাঁচাটি প্রায় উপরে উঠাই ফেলেছিল। তখনই লোহার চেন ছিঁড়ে যায় এবং লোহার খাঁচাটা দ্রুত গতিতে পানির নিচে যাইতে থাকে। লিসা আর কিট বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। লোহার খাঁচাটা সমুদ্রের একেবারে তলদেশে গিয়ে পাথরের উপর পড়ে। লিসা আর কিট অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। লিসা আবারও বাঁচাও বাঁচাও বলে পাগলের মতো করা শুরু করে। কিট লিসাকে শান্ত করে। তখন ক্যাপ্টেন তাদের সাথে কথা বলতেছিল, কিন্তু তারা আউট অফ রেঞ্জে থাকার কারণে ক্যাপ্টেনের কথা কাইটে কাইটে আসে। এই জন্য কিট বলে, আমাকে খাঁচা থেকে বের হয়ে কিছুটা উপরে যাইতে হবে, তা না হলে ক্যাপ্টেনের সাথে কথা বলতে পারবো না। আর কথা না বললে ক্যাপ্টেন আমাদেরকে কিভাবে বাঁচাতে আসবে? তখন লিসা বলে, তুমি বের হলে শার্ক তোমাকে খেয়ে ফেলবে। কিট বলে, আমাদের অন্য কোনো পথ নাই। এটা বলে কিট যখন খাঁচা থেকে বের হবে তখন দেখে খাঁচার উপরে একটি লোহার টুকরা পড়ে আছে। কিট খাঁচার দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু খাঁচার দরজা খুলতে পারে না। তারপর কিট সিদ্ধান্ত নেয় অক্সিজেন সিলিন্ডার রেখে খাঁচা থেকে বের হতে হবে। কিট লিসাকে বলে, আমি সিলিন্ডার রেখে বের হব, আমি বের হবার পর তুমি আমাকে অক্সিজেন সিলিন্ডার দিবে। লিসা বলে, এতে অনেক বিপদ আছে, একটু লেট হলে এতে তোমার জীবন চলে যাইতে পারে, তোমার এমনটা করতে হবে না। কিন্তু এইখান থেকে তাদের বেঁচে ফিরতে হলে তাদের ক্যাপ্টেনের সাথে কথা বলতে হবে, তা না হলে তারা এইখানেই মারা যাবে। এই জন্য কিট অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক খুলে লিসার কাছে দিয়ে খাঁচা থেকে বের হওয়ার পর কিট জলদি করে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক পরে শান্তির নিঃশ্বাস নেয়।
তারপর কিট খাঁচার উপর থেকে লোহার টুকরাটা সরিয়ে দেয় যাতে তারা খাঁচার গেট খুলতে পারে। খাঁচার গেট খুলে কিট উপরের দিকে যায় ক্যাপ্টেনের সাথে কথা বলতে। কিট অনেকটা উপরে ওঠার পর ক্যাপ্টেনের সাথে কথা বলে। ক্যাপ্টেন কিটের কথা শুনে খুশি হয়। ক্যাপ্টেন জিজ্ঞেস করে অক্সিজেন কতটুকু আছে। কিট বলে 50% আছে। তখন ক্যাপ্টেন কিটকে বলে তুমি খাঁচার ভিতরে ফিরে যাও, কারণ ওই এক জায়গায় আছে তোমাদের শার্ক থেকে বাঁচাতে পারে, আর আমি তোমাদের বাঁচাতে একজনকে পাঠাইতেছি। এবং হ্যাঁ, আমি অক্সিজেন না পাঠানো পর্যন্ত তোমরা অক্সিজেন কম ব্যবহার করো। তারপর কিট খাঁচায় ফিরে আসে। লিসাকে বলে ক্যাপ্টেন আমাদেরকে বাঁচাতে একজনকে পাঠাইতেছে। এটা শুনে লিসা অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পর তারা দুজন ইঞ্জিনের শব্দ শুনতে পায় এবং ভাবে তারা আমাদেরকে সাইডে চলে যাইতেছে। এটা ভেবে কিট আবারও ক্যাপ্টেনের সাথে কথা বলতে খাঁচা থেকে বের হয়। কিট উপরের দিকে যাইতেছিল, তখনই কিটের উপর শার্ক হামলা করে। কিট অল্পের জন্য শার্কের হামলা থেকে বেঁচে যায়। কিট খাঁচার ভিতর ঢুকে, তখনই শার্ক লোহার খাঁচার উপর হামলা করে, খাঁচা ভেঙে ফেলে। লিসা আর কিট শার্কের ভয়ে অবস্থা বেহাল হয়ে যায়। সিন শিফট হয়। ক্যাপ্টেন তাদের জন্য একজন ছেলেকে কেবল নিয়ে পাঠায়। কেবলটা খাঁচার উপর লাগিয়ে দিলে খাঁচাটা উপরে টাইনে ওঠাতে পারবে, কিন্তু ছেলেটি তাদের দিকে না এসে অন্যদিকে যাইতেছিল। লিসা ছেলেটির সাথে কথা বলতে চায়, কিন্তু আউট অফ রেঞ্জে থাকার কারণে ছেলেটি তাদের কোনো কথা শুনতে পায় না। কিট ছেলেটিকে খুঁজে নিয়ে আসতে যাইতে চায়, কিন্তু কিটের অক্সিজেন প্রায় শেষের পথে। এই জন্য লিসা সিদ্ধান্ত নেয় সে ওই ছেলেটিকে খুঁজে নিয়ে আসবে। লিসা ছেলেটিকে খুঁজতেছিল, তখন শার্ক লিসার উপর হামলা করে। লিসা নিজেকে বাঁচানোর জন্য একটি গুহার ভিতরে ঢুকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর লিসা ভাবে শার্ক চলে গেছে। লিসা তখন গুহা থেকে বের হবে, তখন শার্ক লিসার উপর হামলা করে, কিন্তু লিসা গুহার ভিতরে থাকার জন্য শার্ক কিছু করতে পারে না। লিসা ভয়ে সেখান থেকে অন্য একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তারপর শার্ক চলে যায়। শার্ক চলে যাওয়ায় লিসা ছেলেটিকে খুঁজতে থাকে। লিসা ছেলেটির টর্চ লাইট খুঁজে পায়, কিন্তু লিসা টর্চ লাইট নিয়ে যখন ফিরে আসবে তখন সে রাস্তা হারিয়ে ফেলে এবং লিসার আউট অফ রেঞ্জে থাকায় কিটের সাথে কথা বলতেও পারে না। লিসা কোন দিকে যাবে কিছু বুঝতে পারতেছিল না। তখন লিসার সামনে ক্যাপ্টেনের পাঠানো ছেলেটি আসে। তখন শার্ক ওই ছেলেটিকে খেয়ে ফেলে। লিসা অনেক ভয় পেয়ে যায়। তখন লিসা রেঞ্জের ভিতরে আসে এবং কিটের কথা শুনে খাঁচার দিকে ফিরে আসতেছিল। তখন লিসা কেবলটি খুঁজে পায়। লিসা কেবল নিয়ে খাঁচার উপরে লাগিয়ে দেয়। লিসা সমুদ্রের তলদেশ থেকে কিছুটা উপরে ওঠে ক্যাপ্টেনের সাথে কথা বলতে। ক্যাপ্টেনকে বলে আপনার পাঠানো ছেলেটি মারা গেছে, আমি খাঁচায় কেবল লাগিয়ে দিয়েছি, আমাদেরকে এখন উপরে ওঠাও। ক্যাপ্টেন তাদেরকে উপরে উঠাইতেছিল। লিসা আর কিট অনেক খুশি হয়। তাদের সমুদ্রের তলদেশ থেকে অনেকটা উপরে উঠে নিয়ে আসে, কিন্তু তাদের ভাগ্য তাদের সাথ দেয় না। চেইন ছিঁড়ে যায় এবং তারা অনেক দ্রুত সমুদ্রের তলদেশে আইসা পড়ে। অনেক দ্রুত নিচে আইসা পড়ার কারণে লিসার পা খাঁচার নিচে আটকে পড়ে। কিট লিসার পা বের করার চেষ্টা করে, কিন্তু পা বের করতে পারে না। তারপর কিট ক্যাপ্টেনের সাথে কথা বলতে সমুদ্রের তলদেশ থেকে কিছুটা উপরে ওঠে। কিট ক্যাপ্টেনকে বলে আমার অক্সিজেন শেষের পথে, মাত্র 5% আছে এবং লিসার পা আটকে পড়েছে। ক্যাপ্টেন কিটকে বলে আমি অক্সিজেন পাঠাইতেছি, কিন্তু দ্বিতীয় অক্সিজেন সিলিন্ডার ইউজ করলে মাথায় একটি ভয়ানক প্রভাব পড়তে পারে এবং এতে হ্যালুসিনেশন হতে পারে। হ্যালুসিনেশন হলো নিজের মতো করে কল্পনা করা। ক্যাপ্টেন আরও বলে আমি কোস্টগার্ডদের জানিয়ে দিয়েছি, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সিন শিফট হয়। কিট আর লিসা খাঁচার মধ্যে বসে আছে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন অক্সিজেন সিলিন্ডার পাঠায়। লিসার পা আটকে থাকায় সে যাইতে পারবে না, আর কিটের অক্সিজেন ছিল মাত্র 2%। এই জন্য কিট জলদি করে অক্সিজেন সিলিন্ডারের কাছে যায় এবং জলদি করে অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করে পরে নেয় এবং নিঃশ্বাস নেয়। অন্য সিলিন্ডারটি লিসার জন্য নিয়ে যাইতেছিল। তখনই শার্ক কিটের উপর হামলা করে। কিট মাটির সাথে শুয়ে পড়ে, এজন্য কিট বাইসে যায়। শার্ক কিটের চারপাশে ঘুরতেছিল। কিছুক্ষণ সময় কেটে গেলে কিট ভাবে শার্ক চলে গেছে, এই জন্য কিট খাঁচার দিকে যাইতে চায়। তখনই শার্ক কিটকে খেয়ে ফেলে। এটা লিসা দেখে কাঁদতে থাকে, কারণ তার বোন মারা গেছে। তার থেকেও বড় কথা সে এখন একা হয়ে গেছে। লিসা মনকে শক্ত করে। তারপর লিসা তার পা বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু লিসা তার পা বের করতে পারতেছিল না। লিসা দেখতে পায় তার অক্সিজেন সিলিন্ডার মাত্র 4% অক্সিজেন আছে। তখন লিসা দেখে কাঁচার কিছুটা সামনে অক্সিজেন সিলিন্ডার পড়ে আছে, যেটা কিট লিসার জন্য আনছিল। লিসার পা আটকে ছিল, সে কি করে অক্সিজেন সিলিন্ডার আনবে? সে একটি হ্যান্ডগান দেখতে পায়। লিসা হ্যান্ডগান আনার চেষ্টা করতেছিল, হ্যান্ডগান তার হাতের নাগালে পাইতেছিল না। লিসা অনেক চেষ্টা করার পর হ্যান্ডগানের সাথে লিসার হাত বাজে এবং সাথে সাথে হ্যান্ডগানটি ফায়ার হয়ে গিয়ে লিসার হাত কাটে যায়। লিসার হাতে অনেক যন্ত্রণা করতেছিল।
তারপরও লিসা হার মানে না। সে হ্যান্ডগানটা পাওয়ার পর হ্যান্ডগানটা দিয়ে সে অক্সিজেন সিলিন্ডার আনার চেষ্টা করতেছিল। অনেক চেষ্টা করার পরও সে অক্সিজেন সিলিন্ডার আনতে পারে না। যখন লিসার 1% অক্সিজেন আছে তখন লিসা লাস্টবারের মতো সিলিন্ডার আনার চেষ্টা করে এবং এবার সিলিন্ডার আনতে পারে। লিসা অক্সিজেন প্রায় শেষ। লিসা জলদি করে সিলিন্ডার চেঞ্জ করে এবং নিঃশ্বাস নেয়। তারপর লিসা কিছুক্ষণ পর কিটের কথা শুনতে পায়। লিসা কিটের কাছে জিজ্ঞেস করে, তুমি বেঁচে আছো? কিট বলে, হ্যাঁ, আমার অবস্থা অনেক খারাপ, আমাকে বাঁচাও। লিসা বলে, ওকে, আমি তোমার কাছে আসতেছি। লিসা তার পা বের করার জন্য একটি আইডিয়া বের করে। লিসা তার জ্যাকেটের ভিতরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে গ্যাস ছেড়ে দেয় এবং খাঁচাটা অল্প একটু উপরে জাগে। তারপরও লিসার পা বের হয় না। লিসা তার পা অনেক শক্তি দিয়ে টান দেয়। লিসার পা সালিয়ে বের হয়ে আসে। লিসার পা ব্যথার যন্ত্রণা করতে থাকে। তারপর লিসা টর্চ লাইট অন করে চারদিকে ঘুরতে থাকে এবং কিটকে জিজ্ঞেস করে, আমার টর্চ লাইট কি দেখতে পাও? কিট বলে, হ্যাঁ। তারপর লিসা কিটের কাছে যায়। কিটের অবস্থা খুব খারাপ। খুব জলদি কিটকে ডক্টরের কাছে না নিলে কিট মারা যাবে। লিসা এটা দেখে বলে, আমাদেরকে এখনই উপরে যাইতে হবে। কিন্তু এটাও তো সহজ ছিল না। তারা দুইজন উপরের দিকে যাইতেছিল এবং হাতে একটি ফ্লাই অন করে যাতে কোনো শার্ক আলো দেখে হামলা না করে। তারা দুইজন অনেকটা উপরে চলে আসে। লিসা ক্যাপ্টেনের সাথে কথা বলে। ক্যাপ্টেন বলে, তোমরা আস্তে আস্তে উপরে আসো, তা না হলে বাবেলগাম নাইট্রোজেন তোমাদের আক্রমণ করবে এবং তোমরা মারা যাবে। ক্যাপ্টেনের কথা মতো লিসা আর কিট আস্তে আস্তে উপরে উঠতেছিল। তখন ফ্লাই অফ হয়ে যায়। কিট অন্য একটি ফ্লাই বের করে কিন্তু সেটা হাত থেকে পড়ে যায়। এটা লিসা দেখে অনেক দ্রুত একটি ফ্লাই বের করে অন করে। সে দেখতে পায় তাদের খাবার জন্য 3টি শার্ক আসছে। এটা দেখে তারা ফ্লাই তাদের চারপাশে ঘুরাতে থাকে। শার্ক আলো দেখে চলে যায়। তারা দুইজন খুব জলদি উপরে উঠতেছিল। তখন লিসার হাতের ফ্লাইটাও অফ হয়ে যায়। অফ হওয়ার সাথে সাথে তারা দুইজন অক্সিজেন সিলিন্ডার খুলে ফেলে এবং খুব জলদি উপরে উঠে আসে। কিন্তু তারা দুইজন বোট থেকে অনেকটা দূরে ছিল। তখন বোট থেকে তাদের জন্য একটি লাইফ বোট নিচে ফালায়। সেটা ধরে তারা বোটের কাছে যাইতেছিল। তখন শার্ক লিসার পা কামড়ে টাইনে নিচে নিয়ে যায়। লিসা কোন রকম শার্কের কাছ থেকে বাইসা ফিরে আসে। তারপর তারা দুইজন বোর্ডের কাছে চলে আসে। যখন তারা দুইজন বোর্ডের উপরে উঠবে তখনই শার্ক আবারও লিসার পা টাইনে পানির ভিতরে নিয়ে যায়। শার্ক লিসাকে খেয়ে ফেলবে। তখন লিসা বাঁচার জন্য শার্কের চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। শার্ক চোখে আঘাত পেয়ে লিসাকে ছাইড়ে দেয়। লিসা জলদি করে পানি থেকে বোর্ডের উপর চলে আসে। তখন তাদের দুইজনের পার অবস্থা খুব খারাপ ছিল। ক্যাপ্টেন আর ওই ছেলে দুইজন তাদের কাটা জায়গায় মেডিসিন লাগাইতেছিল। লিসা তার হাত আকাশের দিকে ধরে। তখন লিসা নিজেকে সেই খাঁচার ভিতর দেখতে পায় এবং তাকে বাঁচাতে কোস্টগার্ড চলে এসেছে। আসলে এতক্ষণ যা হয়েছিল সেটা সব কল্পনা বা হ্যালুসিনেশন ছিল। কোস্টগার্ড লিসাকে কাছে থেকে বের করে। লিসা কোস্টগার্ড দেখে অনেক খুশি হয় কিন্তু কিটের জন্য কাঁদতে থাকে। কোস্টগার্ড লিসাকে পানির উপর উঠিয়ে নিয়ে আসতেছিল এবং এখানেই মুভি শেষ হয়। হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনাদের এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লেগেছে? আশা করি আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনারা যারা যেখান থেকে যে কোনো সময় এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।